আজকে তোমাদের সাথে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক। মেডিকেলের ভাষায় এটাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কিংবা তোমার নাম শুনে থাকবে যে পিসিওএস হয়েছে এরকম। তোমাদের মতো এখন কিশোরী মেয়েদেরও হয়, রিপ্রোডাক্টিভ এজের মেয়েদেরও হয় এই সমস্যা। দেখা গেছে যে মেনোপজ হয়ে গেছে, তারপরেও কিন্তু এই সমস্যা অনেক সময় থেকে যায়। কি হয় আসলে? এই সময় দেখা যায় যে কিশোরী একটি মেয়ে আমাদের কাছে এসেছে, তার মা তাকে নিয়ে এসেছে। কি তার সমস্যাগুলো কি? যে হঠাৎ করে সে খুব মুটিয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তার ওয়েট গেইন হচ্ছে, তার মুখে বিভিন্ন জায়গায় লোমের আধিক্য দেখা দিয়েছে, ছেলেদের মতো, দাড়ি গোফের মতো। তারপরে তার অবাঞ্ছিত লোম দেখা দিচ্ছে, কিন্তু তার মাথার চুল পড়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে প্রচণ্ড ব্রণ হচ্ছে, মুখে মুটিয়ে যাচ্ছে, সেই সাথে তার গলা ঘাড়ের যে স্কিন সেটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে এবং ফেটে ফেটে যাচ্ছে। তোমরা দেখেছো তো, অনেকের ভেলভেটি স্কিন থাকে। তারপরে কি হয়, আমাদের কাছে যে সমস্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে তার মাসিকটা গন্ডগোল, এলোমেলো হয়ে গেছে। কি হয় সেখানে, 2 থেকে 3 মাস ধরে মাসিক হচ্ছে না, আবার যখন মাসিকটা শুরু হচ্ছে তখন আবার ভালো হচ্ছে না। আসলে ঘটনাটা কি ঘটে এখানে? মেয়েদের যে ডিম্বাশয় নামে দুটি অর্গান রয়েছে, প্রতি মাসে যখন তার পিউবার্টি হয় ওখান থেকে ডিম্বাণু বের হয়। ডিম্বাণুটা একটা নির্দিষ্ট পরিমাণে বড় হয় এবং সেই ডিম্বাণুটা প্রতি মাসে একটা ডিম্বাণু বের হয়। ডিম্বাণুটা দিয়ে বাচ্চাটা হয়। কিন্তু নর্মাল টাইমে কি হয়, ওই ডিম্বাণুটা বের হওয়ার পরে যখন বাচ্চা সে কনসিভ না করে, প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হয়ে যায়। তার যেহেতু হরমোনটা গন্ডগোল হয়ে গেছে, ওই ডিম্বাণুটা সঠিক পরিমাণে বড় হতে পারে না। তার শরীরে ছেলেদের হরমোনটা বেড়ে যায়, মেয়েদের হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়। যেহেতু ওই ডিম্বাণুটা বড় হতে পারে না, তখন তার প্রতি মাসে মাসিকটা আর হয় না। তখন কি হয়, জরার ভিতরে যে পর্দাটা আছে সেটা দিন দিন মোটা হতে থাকে। তখন একটা পর্যায়ে সেটার হরমোনটা নিতে পারে না, তখন জরার ভিতরে যে পর্দাটা ভেঙে চুরে বের হয় মেনস্ট্রুয়েশন হিসেবে, মাসিক হিসেবে। যেহেতু পর্দাটা অনেক দিন ধরে মোটা হয়েছে, তখন কি হবে, মাসিকটা ভালো হতে অনেক সময় লাগবে। এবং মাসিক কন্ট্রোল করার জন্য যে হরমোন, তারও সেটার গন্ডগোল। মেয়েটা অনেক মোটা হয়ে যাচ্ছিল, আমরা বলছি তার শরীরে অনেক ইনসুলিনের আধিক্য দেখা যায়। মানে কেমন, যেমন ধরো এখানে অনেক পানি রয়েছে, কিন্তু আমরা সেই পানিগুলো খেতে পারছি না, কারণ পানিটা ভালো না। শরীরে অনেক ইনসুলিন, কিন্তু সেই ইনসুলিন ভালো করে কাজ করে না। যেহেতু সেই ইনসুলিন কাজ করে না, তাহলে বডিতে আরও ইনসুলিন তৈরি হয়। তো এই অতিরিক্ত ইনসুলিন যেমন শরীরে ফ্যাট জমাচ্ছে, এবং সেই সাথে ওর যে বললাম স্কিনের যে ওই যে ঘাড়ের যে স্কিনটা কালো হয়ে যাচ্ছে, এটা আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। এই হরমোনের আধিক্যর কারণেই কিন্তু হচ্ছে। এখন আমরা কি চাই? আমরা চাই সমাধান। আমরা আসলে তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি, কিছু ইনভেস্টিগেশন করি, করে আমরা বুঝে যাই যে তার আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। তাহলে কি ওষুধ দিতে হবে? এখানে লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ। যদি হেলদি লাইফস্টাইলের মাধ্যমে আমরা ওজনটাকে, তার যে ওজন রয়েছে তার 7% থেকে 10% কমিয়ে আনতে পারি, তাহলে এই রোগটা 80 থেকে 85% ভালো হয়ে যায়। তাহলে আমাদের কী করতে হবে? ওজন কমাতে হবে। এখন আমরা ওজনটা কিভাবে কমাবো? সারাদিন না খেয়ে থাকবো? কখনোই না। আমরা একটা ব্যালেন্স ডায়েট নিব, ঠিক আছে? সে ডায়েটটা কেমন হবে? সেখানে সাদা ভাত, রুটি, আলু, এই টাইপের যে খাবারগুলো, সেটার পরিমাণ আমরা কমিয়ে আনবো। সেই সাথে আমরা ফল মূল, সবজি, এসব খাবার আমরা বাড়িয়ে দিব। আর কি বাড়িয়ে দিব? প্রোটিন সমৃদ্ধ খাবার। সেই সাথে এই রোগটার সাথে এক্সারসাইজের একটা সম্পর্ক রয়েছে। হাঁটা, হালকা ব্যায়াম করা, এরকম যদি আমরা করি, 30 মিনিট করে আমরা হাঁটতে পারি ডেইলি, সপ্তাহে প্রতিদিন না পারলেও সপ্তাহে 5 দিন আমরা সেভাবে হাঁটতে পারি। এভাবে হাঁটলে দেখা যাবে ওজনটা কমে আসবে। তাহলে এটা আমরা জানলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত জীবনের মাধ্যমে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রোগটা আমরা 80 থেকে 85% কমিয়ে আনতে পারি। অনেক সময় দেখা যায় খুব বেসিক এইজের আগে আর্লি পিরিয়ড হয়ে যায়। এই সমস্যার কারণে অনেকে এই যে সমস্যাটার কথা ধরতে পারে না বা জানতে পারে না। সেক্ষেত্রে যখন আর্লি এই সমস্যাটা হবে, তখন একজন প্যারেন্টস আর একজন যে স্টুডেন্ট বা যে এই সমস্যায় ভুগছে, তার বেসিক করণীয়টা কি হবে? এটা আসলে
ডিপেন্ড করে এরকম হরমোন কার শরীরে কতটুকু হরমোনের মানে কীরকম অবস্থায় রয়েছে। কারো মাসিকটা একটু আগে হয়ে যায়, কারো আবার দেখা যায় যে 15-16 বছর হয়ে গেছে তখনও মাসিকটা হচ্ছে না। এখন আমাদের কি কাজ, তাকে হেল্প করা। দেখা যায় যাদের মাসিকটা অনেক বেশি আগে হয়ে যায় তাদের প্রথমত কী হয়, সাইকোলজিক্যাল একটা ট্রমা হয় যে ও তো আসলে এটার জন্য প্রিপেয়ার্ড না, অনেক ছোটো বয়সে তার মাসিকটা হয়ে গেছে। তখন তাকে আমাদেরকে একটা প্রথমে কী হবে, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, যেটা হয় মেয়েদের প্রতি মাসে মাসে হয়। মেনস্ট্রুয়াল হাইজিনটা সম্পর্কে তাকে বুঝিয়ে বলতে হবে। সে 4 থেকে 5 ঘন্টা পর পর প্যাড ব্যবহার করবে, সেটাকে চেঞ্জ করবে, ও তো ছোটো, এই বিষয়টি বুঝিয়ে বলতে হবে। সেই সাথে তার কোনো শারীরিক সমস্যা রয়েছে কিনা যেটার কারণে মাসিকটা এত আর্লি হয়ে গেছে সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানতে হবে। এই বিষয়টি আমরা জানতে কার কাছে যাব? অবশ্যই আমরা একজন চিকিৎসকের কাছে যাব। তার কাছ থেকে আমরা জেনে নিব যে কোনো সমস্যার কারণে এত আর্লি পিরিয়ডটা হয়ে গিয়েছে কিনা। আবার দেখা যায় যে এই বাচ্চাটা হয়তো প্রচণ্ড মাসিকের সময় পেটে ব্যথা হচ্ছে, কারো কারো অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে যিনি গাইনোকোলজিস্ট অথবা যিনি চিকিৎসক তিনি আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু তোমরা এতটুকুই জানবে যে হেলদি লাইফস্টাইল এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা যেমন জানলাম আমরা অন্যদেরকেও জানাবো।